আমি আপনাদের কামলা, আমি আপনাদের ভাই, আমি আপনাদের নেতা নই। আমি মৃত্যুর আগ পর্যন্ত আপনাদের কামলা হিসেবে থাকতে চাই। আপনারা আমার জন্য দোয়া করবেন। আর বিশেষ করে আমাদের দলের প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট জিয়া রহমান সাহেব, ওনার কাছে আমরা কৃতজ্ঞ, আমরা ঋণী। ওনার জন্য আপনারা খাস করে দোয়া করবেন। এবং তোমাদের নেত্রী দেশনেত্রী খালেদা জিয়া এই ফ্যাসিবাদী আন্দোলনে ম্যাডাম জিয়ার মতো একাধারে এতদিন কেউ জেল খাবে নাই, এত অত্যাচারিত কেউ হয় নাই, এত জুলুমের শিকার কেউ হয় নাই। আমরা ওনার কাছে কৃতজ্ঞ। আল্লাহ ওনার প্রতি রহম করুক, দয়া করুক। এবং বিশেষ করে আমাদের তারুণ্যের প্রতি আমাদের আরেক জিয়া সাহেব, আমি কি বলবো ওনার সম্পর্কে, উনি একজন বিশাল বড় মাপের নেতা। ওনার জন্য আপনারা খাস করে দোয়া করবেন। আল্লাহ পাক যেন ওনাকে অতি তাড়াতাড়ি বাংলাদেশে এনে আমাদের পুরোপুরি দায়িত্ব নিয়ে এই দেশের নির্বাচনকে সুষ্ঠু সুন্দরভাবে সম্পন্ন করতে পারেন। আর বিশেষ করে আপনারা দোয়া করবেন এই দেশের সরকারকে যেন আল্লাহ পাক তৌফিক দান করেন একটা সুন্দর সুষ্ঠু নির্বাচন দিয়ে এই সরকার থেকে বিদায় নিতে পারেন। এবং আপনাদেরকে অনুরোধ করব, আপনারা এখন থেকে নির্বাচনের কাজে লেগে যাবেন। নির্বাচন ছাড়া আর কোনো কাজ আমাদের নাই। আগামী নির্বাচনে যেতে ধানের শীষে ভোট সংগ্রহ করে বিএনপি যেন সংখ্যাগরিষ্ঠ দল হিসাবে আত্মপ্রকাশ করতে পারে বাংলাদেশে, সেই ব্যবস্থা করা। ইনশাআল্লাহ বিএনপি সরকার গঠন করবে। আর শিশু উপদেষ্টাদের সম্পর্কে আমি কিছু বলতে চাই না। বাপও যদি যে বাচ্চাটা হাঁটে ছোট, তার যদি একটা ছুরি ধরায় দেয়, একটা লোককে যদি সে ছুরি দিয়ে হত্যা করে, এই জন্য কি শিশুটা দায়ী থাকবে? শিশু উপদেষ্টার হাতে ছুরি দিয়ে ধারালো অস্ত্র দিয়ে তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে। তারা যদি আকাম কুকাম করবে, এই জন্য দায়ী থাকবে এই সরকার। ভবিষ্যতে ইনশাআল্লাহ তাদের আকাম কুকুমের বিচার করতে যে এই সরকারও আসামি হতে পারে। আপনারা দোয়া করেন। আমি বিরক্ত করতে চাই না, আপনাদের কাছে আমি ক্ষমা চাই আপনাদের কষ্ট দেওয়ার জন্য। আমি আসবো, আপনাদের গ্রামে আসবো। এই গ্রাম আমার প্রিয় গ্রাম, প্রিয় এলাকা। এইখানে ইউসুফ আব্দুল্লাহ আনকার বাড়ি হওয়া সত্ত্বেও এই এলাকার জনগণ আমাকে নির্বাচিত করেছে বারবার। আপনাদের গ্রামে আসবো, আপনাদের ঘরে বসবো, আপনাদের সাথে বসে ল্যাপটা দিয়ে বসে কথা বলবো ইনশাআল্লাহ। আপনাদের প্রাণের কথা, মনের কথা ইনশাআল্লাহ শুনবো। আমি আপনাদের ভাই, আপনাদের কামলা। আপনাদেরকে অনেক ধন্যবাদ। আপনারা আমাদের জন্য দোয়া করবেন। বিশেষ করে আমার সাংবাদিক ভাইয়েরা, আমার প্রিয় সাংবাদিক ভাইয়েরা যে কষ্ট করে ওনারা এসেছেন, ওনারা আমাদের দায়িত্ব পালন করেছেন, ওনাদের কাছে আমি কৃতজ্ঞ, আমি অভিভূত।